কৃষ্ণ কল্যাণী তাকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুনে তৃণমূল প্রার্থীকে একেবারে লোকসভা ভোটের পর ব্যবসা ছেড়ে জ্যোতিষ চর্চা শুরু করার পরামর্শ দিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। নির্বাচনের ফলাফলের আগে যিনি নিজে ফলাফল ঘোষণা করে দিচ্ছেন তার থেকে বড় জ্যোতিষী সারা পশ্চিমবঙ্গে আর নেই বলেও মন্তব্য করেছেন তিনি। এদিন ভিক্টর জানান যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শুধুমাত্র বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেসের, কারণ এখানে তৃণমূলে থেকেও বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন। শনিবার 23শে মার্চ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এভাবেই বিঁধলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান ওরফে ভিক্টরকে। কি বলছেন আলী ইমরান শুনবো। বলবো কি নির্বাচনের পরে রাজনীতি ছেড়ে উনি ভবিষ্যবাণীর জন্য একটা করুন, জ্যোতিষীর দোকান খুলে বসুন, ভালো হবে। তাহলে জ্যোতিষীর কাজ ভালো করতে পারবেন। যদি এখন থেকে উনি বলে দিচ্ছেন যে আমি 50,000 ভোটে হারবো, এত ভালো জ্যোতিষী আর হয়তো আমরা পশ্চিমবাংলায় পাবো না। ওনাকে বলবো কি পরের ভবিষ্যতে ব্যবসাপাতি তো অনেক করেছেন, এবার জ্যোতিষীর কাজটা করুন, সেটা ভালোভাবে চলবে হয়তো। এদিন রায়গঞ্জের সাংবাদিক বৈঠকের পর তিনি বাম কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপর শিলিগুড়ি মোড়ে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে মাল্যদান এবং পুষ্প নিবেদন করে নির্বাচনী প্রচার শুরু করেন। প্রচার শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্তকে পাশে বসে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনের প্রচার প্রতিশ্রুতি, ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসের আগমনের সব বিষয়ে খোলাখুলি কথা বলেন ভিক্টর। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসই একমাত্র সঠিক দল এবং মোহিত সেনগুপ্তকে দেখে তিনি অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান। প্রিয়রঞ্জন দাসমুন্সির মতো প্রথম সারির নেতা যে লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র, নিজেকে সেই কেন্দ্রের ভূমিপুত্র বলে দাবি করেন বাম কংগ্রেসের জোট প্রার্থী ভিক্টর। এনি কি বলছেন আলী ইমরান, আর শুনবো। যে কথাটা উনি বলছেন তার আগে ওনাকে চিন্তা করা, উনি বর্তমানে বিজেপির বিধায়ক হয়ে উনি আমাকে ভোট কাটোয়া বলছেন বা কংগ্রেসকে ভোট কাটোয়া বলছেন। আর বর্তমানে যে পরিস্থিতিতে আমরা নির্বাচন লড়তে যাচ্ছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিশেষ করে, সেখানে পরিষ্কার এখানে তৃণমূলের কোনো প্রার্থী নয়। এখন লড়াইটা হচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। যে বিজেপির প্রার্থী সেও বিজেপির প্রার্থী, তৃণমূল যে একে প্রার্থী করেছে সেও হচ্ছে বিজেপির প্রার্থী। এই জন্য বিজেপির সঙ্গে কংগ্রেসকে লড়তে হবে। আর মানুষ ভারতবর্ষে রায়গঞ্জে সবাই বুঝে গেছে কি বিজেপি যেভাবে দেশকে ক্ষতি করছে, মানুষের মধ্যে যে বিদ্বেষের রাজনীতি মধ্যে দিয়ে মানুষের বিভাজনের খেলা খেলছে, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে, ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করতে গেলে, সংবিধানকে রক্ষা করতে গেলে, দেশ রক্ষার স্বার্থে মানুষ একমাত্র ভরসা হচ্ছে কংগ্রেস। সেখানে কংগ্রেসের হাতকে শক্ত করার জন্য মানুষ তৈরি আছে, রায়গঞ্জবাসীও তৈরি আছেন, আমরা সবাই আশাবাদী। আর যারা আমাদেরকে ভোট কাটোয়া বলছেন, মানুষ তাদেরকে চিনে নিয়েছে, চিহ্নিত করেছে। সেই জন্য আমাদেরকে তার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, ভোটের মধ্যে দিয়ে মানুষ তার উত্তর দিয়ে দেবে। এদিকে কৃষ্ণ কল্যাণী তাকে 50,000 ভোটে হারানোর চ্যালেঞ্জে ছুড়েছেন শুনে তৃণমূল প্রার্থীকে লোকসভা ভোটের পর ব্যবসা ছেড়ে জ্যোতিষ চর্চা শুরু করার পরামর্শ দিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। নির্বাচনের ফলাফলের আগে যিনি নিজে ফলাফল ঘোষণা করে দিচ্ছেন তাকে বড় জ্যোতিষী ছাড়া পশ্চিমবঙ্গে আর কি বা বলে মন্তব্য করেন তিনি। এদিন ভিক্টর জানান রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে শুধুমাত্র বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেসের। কি বলেছেন শুনবো। ওনাকে তো বলবো কি নির্বাচনের পরে রাজনীতি ছেড়ে উনি ভবিষ্যবাণীর জন্য একটা করুন, জ্যোতিষীর দোকান খুলে বসুন, ভালো হবে। তাহলে জ্যোতিষীর কাজ ভালো করতে পারবেন। যদি এখন থেকে উনি বলে দিচ্ছেন যে আমি 50,000 ভোটে হারবো, এত ভালো জ্যোতিষী আর হয়তো আমরা পশ্চিমবাংলায় পাবো না। ওনাকে বলবো কি পরের ভবিষ্যতে ব্যবসাপাতি তো অনেক করেছেন, এবার জ্যোতিষীর কাজটা করুন, সেটা ভালোভাবে চলবে হয়তো। এদিন রায়গঞ্জের সাংবাদিক বৈঠকের পর তিনি বাম কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপর শিলিগুড়ি মোড়ে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে মাল্যদান এবং পুষ্প নিবেদন করে নির্বাচনী প্রচার শুরু করেন। প্রচার শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তকে পাশে বসিয়ে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আসন্ন নির্বাচনের প্রচার প্রতিশ্রুতি, ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসের আবেদন সব বিষয়ে খোলাখুলির বিষয়ে কথা বলেন ভিক্টর। রায়গঞ্জে সবাই বুঝে গেছে কি বিজেপি যেভাবে দেশকে ক্ষতি করছে, মানুষের মধ্যে যে বিদ্বেষের রাজনীতি মধ্যে দিয়ে মানুষের বিভাজনের খেলা খেলছে, তার বিরুদ্ধে লড়াই করতে গেলে ধর্মীয় সম্প্রীতিকে
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।